রাজধানী ঢাকা জিরো পয়েন্ট থেকে মাত্র ২০ কিলোমিটার দূরত্বে নবাবগঞ্জের ইসামতী নদীর তীরে গড়ে উঠবে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন আবাসন প্রকল্প বাংলা সিটি পিএলসি স্যাটেলাইট। ১ বছরের মধ্যে এই প্রকল্পটি অত্যন্ত সফলভাবে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে। রিপোর্ট সাগর চৌধুরী ভোলা। এই জমির ব্যবসার মধ্যে যার গুডউইল আছে, যে প্রতিষ্ঠানের গুডউইল আছে, তার আর কখনোই পিছনের দিকে তাকাতে হয় না। এবং যদি আপনি মনে করেন যে এই জমি এই জায়গাতে প্রজেক্ট শেষ করে আরো বহু প্রজেক্ট আপনি ইচ্ছাগুলো করতে পারবেন, কিন্তু যদি একবার গুডউইল নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি সেখানেই শেষ হয়ে গেল। স্বপ্নের নগরী বাংলা সিটি পিএলসি স্যাটেলাইট আগামীর শহর আমাদের ভবিষ্যৎ বাংলা সিটি পিএলসি উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত মাননীয় সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের ত্রয়োদশ বিসিএস ফোরামের সভাপতি জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলা সিটি পিএলসি শুধু একটি আবাসন প্রকল্প নয়, এটি একটি নতুন জীবনের প্রতিশ্রুতি। এখানে নাগরিকরা পাবেন আধুনিক, নিরাপদ এবং সবুজ পরিবেশে বসবাসের সুযোগ, যা বাংলাদেশের অবসান খাতের মাইলফলক হয়ে থাকবে। প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর এই আয়োজন সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব বাংলা সিটি পিএলসির চেয়ারম্যান ডাক্তার সৈয়দ ইমামুল হোসেন। উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন মোস্তফা কামাল তোহা ও মাওলানা কারি খন্দকার শহীদুল হক। অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ডাক্তার সৈয়দ ইমামুল হোসেন মাত্র ১ বছরের মধ্যে প্রতিষ্ঠানের উন্নয়ন, অগ্রযাত্রা ও স্বপ্নের পরিকল্পনা তুলে ধরে বলেন, আপনারা নির্বিঘ্নে নৈসর্গিক সৌন্দর্যপূর্ণ বাংলা সিটি পিএলসিতে নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারবেন। মুখ্য আলোচক বাংলা সিটি পিএলসি স্যাটেলাইট সিটি ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম দীর্ঘ ১ বছরের পথ চলা নিয়ে আগামীর আধুনিক বাংলা সিটি পিএলসি তৈরিতে সকলের সহযোগিতা ও নিজের স্বপ্ন বাস্তবায়নে ঢাকার মধ্যে আধুনিক আবাসন ও স্থাপনার মালিকানা সুনিশ্চিত করার সুবিধা সহ প্রকল্পের বৈশিষ্ট্য তুলে ধরেন। সর্বাধুনিক নিরাপত্তা ব্যবস্থা, আন্তর্জাতিক মানের শিক্ষা ও স্বাস্থ্যসেবা, পরিবেশ বান্ধব বাসস্থান ও নৌকা ভ্রমণের সুযোগ, স্মার্ট সিটি সুবিধা যেমন সৌর বিদ্যুৎ, পরিবেশ বান্ধব যানবাহন, আধুনিক ড্রেনেজ ও বজ্র নিষ্কাশন ব্যবস্থা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, মেডিকেল বিশ্ববিদ্যালয়, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, হাসপাতাল, বিনোদন কেন্দ্র, গির্জা, প্যাগোডা, মন্দির, পার্ক, রিসোর্ট, জিমনেসিয়াম, লাইব্রেরি, হেলিপ্যাড, নব থিয়েটার, সুইমিং পুল, লেক, গোরস্থান, শ্মশান আরো অনেক আধুনিক সুযোগ সুবিধা রয়েছে। প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলা সিটি পিএলসি তাদের ক্রেতা, বিনিয়োগকারী ও অংশীদারদের ধন্যবাদ জানিয়েছেন। গেস্ট অব অনার প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা কোরি সরকার মাহবুব সাবেক অতিরিক্ত সচিব বলেন, আধুনিক উন্নয়নে আমার অনেক ভূমিকা রয়েছে। সরকারের বহু প্রজেক্ট আমি তৈরি করেছি। তার কাজের বিবরণ দিয়ে তিনি আরো বলেন, নিঃসন্দেহে বাংলা সিটি পিএলসি আগামীতে পরিকল্পিত এক নগর তৈরি করবেন। আমি একজন প্রকৌশলী হিসেবে তাদের এই কাজকে স্বাগত জানাই। যদি কখনো আমাকে প্রয়োজন মনে করেন তাহলে আধুনিক নগর তৈরিতে তাদেরকে সহযোগিতা করব। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক অতিরিক্ত সচিব শামসুজ্জামান ভুইয়া, সাবেক যুগ্ম সচিব রেজাউল করিম, এশিয়ান বিজনেস ফোরামের চেয়ারম্যান শেখ মুস্তাফিজুর রহমান। বাংলা সিটি পিএলসি স্যাটেলাইট সিটি সম্পর্কে বলেন, বাংলা সিটি পিএলসি এমন ভাবে গড়ে উঠবে যা আধুনিক নাগরিক জীবনের সকল চাহিদা পূরণ করবে। প্রকৃতির সঙ্গে প্রযুক্তির মেলবন্ধনে তৈরি হবে তিলোত্তমা শহর। বাংলা সিটি পিএলসি স্যাটেলাইট সিটি মানুষ শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের স্বাদ পাবে। আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মুহাম্মদ এমদাদুল্লাহ, ভাইস চেয়ারম্যান বাংলা সিটি পিএলসি, মুহাম্মদ ফেরদৌস খান, পরিচালক অর্থা এস.এম. রিক্তার হোসেন, পরিচালক প্রশাসন কর্নেল জেড.আর.এম. আশরাফ উদ্দিন, নির্বাহী পরিচালক মাওলানা মুহাম্মদ আলাউদ্দিন খান, মার্কেটিং ডাইরেক্টর মোহাম্মদ শাহজাহান আলী, নির্বাহী পরিচালক হাফিজ মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান, নির্বাহী পরিচালক মোহাম্মদ মিনার হোসেন, পরিচালক প্রফেসর মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, প্রফেসর মল্লিক গোলাম রসুল, পরিচালক মোহাম্মদ শাহজাহান, মাওলানা জিল্লুর রহমান, অ্যাডভোকেট বেলায়েত হোসেন, অ্যাডভোকেট খোকন আলম, অ্যাডভোকেট হানিফ উদ্দিন, শামীম আল মামুন, মোহাম্মদ ইনতাজুর রহমান, মোহাম্মদ কামাল আহমেদ মজুমদার, মোহাম্মদ আব্দুর রহমান, ডিসি ফুড, মোহাম্মদ সাইফুল ইসলাম তুফান, মোহাম্মদ তাওহিদুল ইসলাম, সুধীর চক্রবর্তী, এস.এম. কামরুজ্জামান, মার্কেটিং সেকশন মোহাম্মদ শাহ আলম, কাস্টমার কোঅর্ডিনেটর মোহাম্মদ মোস্তফা সরকার, প্রেজেন্টার মিসেস রাবিয়া সুলতানা সাথী, প্রেজেন্টার মিসেস রিঙ্কি। আর উপস্থিত ছিলেন নতুন ক্রেতা ও পুরাতন প্লট মালিকগণ। 17 মে 2025 রোজ শনিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলা সিটি পিএলসির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়। আফিফা সুলতানা, মাতৃভাষা টেলিভিশন, ঢাকা।